জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেককে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো কাঠামো স্ট্রাকচার আর হাইট দান করবেন। লম্বা চওড়া তো খুব সুন্দর, লম্বা চওড়া খুব চমৎকার, কিন্তু যদি শরীরের রংটা কালো হয় তাহলে ভালো লাগে না। যাদেরকে আল্লাহ কালো বানিয়েছেন দিলটাকে অনেক ভালো বানান। সাধারণত কালো হলে কি হবে? সাধারণত দিলটা কি হয়? ভালো হয়। তো কালো কি কারো নিজের হাতে সাদা কালো হওয়া, না এটা আল্লাহ বানিয়েছেন? এই জন্য এখানে কোনো দুর্নাম করার কিছু নাই, কিন্তু কালোরা চায় যে ডোলে মোলে যদি একটু সাদা হওয়া যায়, চেষ্টা করে কি করে না। আমার এক মামা ছিলেন, জয়রি মামা, মরহুম, ইন্তেকাল করেছেন। উনি সবচেয়ে বেশি খুশি হতেন ওনাকে যদি কেউ সাবান গিফট করতো। দিনে কয়েকবার করে গোসল করতেন, আর এলাকার যত ধুন্দুল আছে, ধুন্দুল গাছের ধুন্দুল সব ওনার জন্য বরাদ্দ ছিল। উনি ধুন্দুল নিতেন আর ওই সাবান দিয়ে যখনই যেতাম দেখতাম জয়রি মামা গোসল করতেছেন, এবং সাবান দিয়ে কি গলা, কি হবে? ফর্সা হবে। আসলে বেচারা দিন দিন আরো কালো হতো, কারণ তার যে নতুন নতুন চামড়াগুলো গজাইতো, এগুলো গলার কারণে আর ওইগুলো আর থাকতো না, ওগুলো সব দিলে শেষ হয়ে যেত। তো গ্লেজ যে আসবে সেটাও আসতো না। তো মানুষ সুন্দর হওয়ার জন্য কি না করে, ফেয়ার এন্ড লাভলি। নারীরা শুধু সুন্দর হবে কেন? 8 সপ্তাহেই সুন্দর, 8 সপ্তাহ পর, 8 সপ্তাহ আগে, এরকম একটা ছবি দেওয়া ছিল আগে, বুঝেন নাই? এখন বেচাই শুধু কেন করবে? শুধু মেয়েরা কেন সুন্দর হবে? বেটারাও প্রতিযোগিতা করছে, তারাও, তাদের জন্য আরেকটা হলো কি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। এটা ছেলেদের, তারা রূপবান হবে, সুন্দর হবে। তো সুন্দর হতে তো সবারই মন চায়। আমাকে একটু স্মার্ট লাগুক, আমাকে দেখতে চমৎকার লাগুক, এটা মানুষের জন্মগত স্বভাবের অংশ, এটা মানুষ চায়। কিন্তু চাইলেই কি দুনিয়াতে পাওয়া যায়? বলেন না কেন? সব পাওয়ার জায়গা কোনটা? জান্নাতে মাওলা যা দিবেন সব দিক থেকে তাকে সেরাটা দিবেন, ঠিক কিনা? কেউ যদি জান্নাতে যেতে পারে তাকে রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন আপনারা জানেন। ভাইরা কুয়ায় ফেলে দিল, সেখান থেকে এক কাফেলা উদ্ধার করে নিয়ে গেল মিশরে, গোলামের বাজারে বিক্রি করে দিল। প্রধানমন্ত্রী নিজে কিনে নিলেন, আজিজে মাসর যিনি প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী ছিলেন, কিনে নিলেন। কিনে নিয়ে গোলাম বাদীর ডরমিটরিতে রাখেন নাই, নিয়ে নিজের অন্দরমহলে নিয়ে গিয়ে ওয়াইফকে বলেছেন। ওয়াইফের মাঝে আর আজিজে মিসরের মাঝখানে বয়সের তারতম্য ছিল। যে কি যেন একটা নতুন বেরিয়েছে না, খেয়ে দেয়, বেড়ায়, খালি দেয়, মোস্তাক, আর একটা কি তিশা, এরকম আর কি ডিফারেন্স ছিল। মোস্তাক তিশা, আরো বেশি ডিফারেন্স, আরো বেশি ছিল। মাননীয় রেলমন্ত্রী বিয়ে করছিলেন সাবেক, ওইটা নিয়ে কতজনে কত কথা বললো। হ্যাঁ, একদিন মসজিদ থেকে বেরোয়েছি, দেখি ওইখানে সমালোচনা শুরু করছে, রেলমন্ত্রী এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কোনো কথা হলো? এই সেই। আমি বললাম, বাবা বিয়েই তো করছে, অন্য কিছু তো করে নাই। না, বিয়ে করেছে তার ঠিক আছে, তাই বলে একটা বয়স দেখতে হবে না? মেয়েটার একটা হক আছে না? বললাম, আপনার নিজের বউর হক নিয়ে বিক্রি করেন, আরেকবার বললে আপনি এত চিন্তা করছেন। ওই বউ যদি তারই স্বামী নিয়ে খুশি থাকে, আপনারা তো অস্থিরতা কেন? যেগুলো খাজুরে আলাপ করতে কোনো দরকার নাই। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে শয়তান নাম ওটা কেমনে নিবে, এটার জন্য সিস্টেম করে দিয়ে দিচ্ছে। এক এক সময় এক একটা গিবত শেখায়ত করে মসজিদ থেকে বাড়িতে যাওয়ার আগে নামাজ কালাম যা আছে সব ফালাই দিয়ে গেছে গা। এগুলো শয়তানের কাজ। তো যাই হোক, আজিজে মিসর এবং তার স্ত্রীর মাঝখানে বয়সের ডিফারেন্স অনেক ছিল। জুলাইখার মাঝখানে, জুলাইখা ছিলেন মিস মিশর। মিস মিশর মানে ওই জমানায় মিশরের মেয়েরা সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, তার মানে মিস ওয়ার্ল্ড আর কি, বিশ্ব সুন্দরী টাইপের মেয়ে। আজিজে মিসরের বউ ওই বাড়িতে নিয়ে রাখছে, রেখে দিয়ে বেগম সাহেবের বলছে, একে গোলাম মনে করো না, এ অত্যন্ত খানদানি মানুষ। কোনো ঘটনার চক্রে সে কি হয়েছে, গোলামের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে। আসলে গোলাম না, দাস না, আমাদের সন্তানের মতো পালো, ভিতরে রেখে দিয়েছে। আকরিমি মাসওয়া আসা আইয়ান ফাআনা।
তার থাকার জায়গাটা ভালো দিও, একদম অন্দর মহলে থাকে। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন। এরকম সুন্দর মানুষ তো পৃথিবীতে আল্লাহ পাক আর তৈরি করেন নাই, এত সুন্দর মানুষ। এখন জুলাইখা আসক্ত হয়ে গেছে। আসক্ত হওয়ার পরেও যেহেতু সম্ভ্রান্ত বংশীয়া ছিল, ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতে নিজের মনের কথা প্রকাশ করে, কখনো ব্রেক ফেল করে না। কিন্তু একবার ব্রেক ফেল করে ফেলল। ব্রেক ফেল করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বিরত রাখলেন। মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, নাউযুবিল্লাহ, এটা হইতে পারে না, হারাম কাজ, এটা হইতে পারে না। আমি আমার মনিবের স্ত্রীর সাথে এরকম কিছু করে আমি আমার মনিবের বিশ্বাস ভঙ্গ করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমার আল্লাহর সাথে আমি এত ভয়ঙ্কর রকমের নাশকরি আমি করতে পারি না। আল্লাহ পাক ওনাকে বিরত রাখলেন। প্রত্যেক নবীকে আল্লাহ মাসুম বানিয়েছেন। জুলাইখা ফেল করলো, এখানে লম্বা চড়া ঘটনা আছে। তো এই ঘটনা বাইরে ফাঁস হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বউ, আজিজে মিসরের বউ গোলামের সাথে পরকিয়া করতে গিয়েছে। ছিচি ছিচি ছি, পরকিয়াই যদি করবি ওরকম কোনো মন্ত্রীর সাথে করতি বা বাদশার সাথে করতি, কার সাথে? গোলামের সাথে। ছিচি ছিচি ছি, স্ক্যান্ডাল ঘটাতে রুচিও নাই। এই টাইপের কথাবার্তা মহিলারা কি করে, বুবু জানেন, কুকু কুকু কুকু, কাউরে বললেন না, এই ঘটনা করছে। এরা এই আলাপ করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা এদের এই সমস্ত কথাবার্তা শুনলো, তো জুলাইখা চিন্তা করলেন, খাড়া এসব কি জিনিস তোদের আগে দেখায়, তারপরে দেখ মনে তোরা কি কস। তো জুলাইখা এদেরকে দাওয়াত দিলেন। এরকম এই যে দুটো বাঁশ আছে না, দুই পাশে যে মাঝখানে মঞ্চ বরাবর, মনে করেন ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তাদের ডাইনিং হল, মেহমানখানা, আর দুই পাশে গদি টদি দিয়ে রাখা হয়েছে, হেলান দেওয়ার চমৎকার জায়গা, সামনে দস্তরখান দেওয়া হয়েছে, মাঝখানে ফাঁকা, খাবার সার্ভ করবার জন্য সার্ভাররা যাবে আসবে। ওই মহিলাদেরকে দুই পাশে বসিয়েছে। ওই যুগের একটা অ্যারিস্টোক্রেসি ছিল, বলবো নাকি? একটা অ্যারিস্টোক্রেসি ছিল, সেটা হলো যে যেমন ইদানিং আপনি যদি খুব ভালো দাওয়াত করেন, তো তখন আপনি কি জগ থেকে ঢেলে ঢেলে পানি দেন, নাকি প্রত্যেককে মিনারেল ওয়াটারের একটা আলাদা কি দেন, বোতল দেন, এবং প্রত্যেকে যার যারটা ওটা খুলে দেন না বন্ধ থাকে? তো সে নিজে খুলে, যখন খুলে তখন মনে একটা তৃপ্তি আসে, আমার জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, খুশি হয় মেহমান। তো ওই যুগের অ্যারিস্টোক্রেসি ছিল, সালাতে যে লেবু খাবে ওই লেবুটা কেটে দিলে এটা অভদ্রতা। প্রত্যেককে আস্তে আস্তে লেবু দেওয়া হবে, যার যারটা সে কি করবে, কেটে নেবে। ইনটেক লেবু সে কেটে নেবে, বুঝতে পারছেন? তো ওইভাবে প্রত্যেককে একটা একটা করে কি দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে। আর লেবুর পাশে কি দেওয়া আছে, ধারালো ছুরি। সুলতানুল ওয়াজিন চলে আসছেন, এখন আর বয়ান করলে আমার গলায় ছুরি চলবে, অতএব আর বয়ান করা যাবে না। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। এখন জুলাইখা করেছে কি, প্রত্যেকের সামনে কি দিয়েছে, লেবু এবং কি ছুরি। চেয়ার আর নাই ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা খালেদ সাহেবুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। টঙ্গীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা টঙ্গীবাসীর পক্ষ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা চেয়ার দাও না, কই দেখেন কি নুরানি চেহারা না, চেহারা দেখার সাথে সাথে খারাপ মন ভালো হয়ে যায়, বিষাদগ্রস্ত মনের ভিতরে আনন্দের হিল্লোল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে।